আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কেমিক্যালে ঝুঁকিমুক্ত করা সহজ নয়, অভিমত এফবিসিসিআর সভাপতির। কেমিক্যাল পল্লী এক জায়গায় না রাখার পক্ষে ব্যবসায়ীরা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। ৬ বছরেও দাখিল হয়নি নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র। বিচার বিলম্বিত হওয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। বড় কারখানার ক্ষেত্রে সম্ভব হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কেমিক্যালের ঝুঁকিমুক্ত করা সহজ নয় বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম। এজন্য সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের সাথে প্রয়োজন স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর কেমিক্যাল পল্লী এক জায়গায় না করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে করাকে যৌক্তিক বলছেন কেমিক্যাল ও পারফিউম ব্যবসায়ীরা। বারবার কারখানায় আগুন, তাই ঘুরে ফিরে সামনে আসছে কেমিক্যালের বিষয়। পুরান ঢাকার নিমতলির ট্র্যাজেডির পর আবারও বড় আকারে সামনে আসলো চকবাজারের চুরিহাট্টায় আগুনের ঘটনা। গত ২০ ফেব্রুয়ারি চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। তারই ফলাফল পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুডন সরানোর কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেতৃত্বে টাস্কফোর্স। কেমিক্যাল পল্লী এবং না হওয়া পর্যন্ত এগুলো ঢাকার বাইরে, যেমন ফতুল্লা বা কেরানীগঞ্জ বা গাজীপুর, এইসব জায়গা থেকে কিন্তু এগুলোকে ডেলিভারি বা গোডাউন হিসেবে ব্যবহার করা হবে। এই ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি। কেরানীগঞ্জে কেমিক্যাল পল্লী স্থাপনের কাজ চলছে, তবে কেমিক্যাল ব্যবসায়ীরা এক জায়গায় কেমিক্যাল না রাখার পক্ষে। কিছু কিছু শিল্প এলাকা পাশে যদি সব জায়গায় না হোক, যদি অন্তত গোডাউনগুলো ওইসব এলাকা করা হয়, আমার মনে হয় জিনিসটা নিরাপদ হবে। এই যে শহর গড়ে গড়ে ঢাকাতে মাল নিয়ে যাবে, চিটাগং কুমিল্লার উপর দিয়ে যাবে, এটা তো ঝুঁকি থাকে। সেই জন্য বড় ভিজিট না করে, বড় বড় কেমিক্যাল পল্লী না করে ক্ষুদ্র আকার বিভিন্ন জায়গায় যেন অন্তত মানে অঞ্চলের জন্য কেমিক্যাল পল্লীটা করা হয়। সরকারের বিশেষ সহায়তা ছাড়া ছোট কারখানাগুলোকে কেমিক্যালে ঝুঁকিমুক্ত করা যাবে না বলেই মনে করেন এফবিসিসিআই সভাপতি। ভেরি কস্টলি ম্যাটার। এটা গার্মেন্টস সেক্টর যেভাবে পারছে, সেটা আরেকটা ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ীর পক্ষে অনেকটাই দুরূহ হবে। সেই লক্ষ্যে একটা কনসার্টেড এফোর্ট দরকার। সরকার, প্রাইভেট সেক্টর, এই এসএমই যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে নিয়ে বসে আমরা ভবিষ্যৎ একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি নেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। সব কেমিক্যাল বিপজ্জনক নয়, তাই এই বিষয়ে সচেতনতার উপর তাগিদ দেন তিনি। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। কুমিল্লায় ১৪ গ্রামে বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশ দেওয়া হবে আজ। এদিকে বেগম জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীর মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজ দিন ঠিক করেন। গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার আদালত বেগম জিয়ার জামিন নামঞ্জুর করেছিলেন। এরপর ২৭ ফেব্রুয়ারি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। বিএনপি জামায়াত সহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ১৪ গ্রামের জগমোহনপুরে একটি নৈশকোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। ঘটনায় ১৪ গ্রাম থানার উপপরিদর্শক নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা করেন। ৬ বছরও দাখিল করা হয়নি নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র। আদৌ ত্বকী হত্যার বিচার হবে কিনা এ নিয়ে শঙ্কায় উদ্বিগ্ন ও আতঙ্কিত নারায়ণগঞ্জবাসী। হত্যাকাণ্ডে জড়িতরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার পাওয়া নিয়ে হতাশা বাড়ছেই নিহতের স্বজনদের। রাজনৈতিক প্রভাবে বিচারহীনতার সংস্কৃতি এড়িয়ে বিচার কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ নাগরিক সমাজের। মেধাবী ছাত্র নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৬ বছর পেরিয়ে গেছে, কিন্তু এত বছরেও
মামলার অভিযোগপত্রই জমা দেয়নি তদন্তকারী কর্মকর্তা। 2013 সালের মার্চ মাসে অপহরণের পর 6 মার্চ ত্বকীর লাশ মেলে শীতলক্ষ্যা নদীতে। স্তব্ধ নারায়ণগঞ্জবাসী হরতাল, মানববন্ধন সহ জোর প্রতিবাদ কর্মসূচি চালায়। এরই মধ্যে ত্বকী হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় র্যাবের হাতে গ্রেফতারকৃত অন্যতম আসামি শওকত সুলতান ভ্রমর। 2014 সালের মার্চে র্যাবের তখনকার অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ত্বকী হত্যাকাণ্ডে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সরাসরি সম্পৃক্ততার কথা জানিয়ে 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্রের খসড়া গণমাধ্যমে প্রকাশ করেন। ত্বকী হত্যার 1 বছর না যেতেই কিন্তু তদন্ত সংস্থা র্যাব বলেছে যে আজমেরী ওসমানের টর্চার সেলে ওসমান পরিবারের লোকজন তারা ত্বকীকে হত্যা করেছে। রাষ্ট্র ঘাতকের পক্ষ নেবে সেই রাষ্ট্রের জন্য আমাদের দেশে 71 যুদ্ধ হয়নি। তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও বিচার বিলম্বিত হওয়ায় ক্ষুব্ধ ত্বকীর স্বজন ও এলাকাবাসী। সরকার রাজনৈতিক মীমাংসার ঊর্ধ্বে উঠে এটাকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে অনতিবিলম্বে ত্বকী হত্যার চার্জশিট প্রদান করা উচিত। দাবিটা আসলে একটা গণদাবিতে রূপান্তরিত হচ্ছে দিনে দিনে, এবং সেই দাবি যখন সকলের সামনে আসবে তখন ত্বকী হত্যাকাণ্ডের মতো এই ধরনের জঘন্য এবং নৃশংস হত্যাকাণ্ড যে কয়টি নারায়ণগঞ্জে ঘটেছে প্রত্যেকটির বিচার হতে বাধ্য। ত্বকী হত্যা মামলার বিচারের দীর্ঘসূত্রিতায় মানবাধিকার কর্মীরা মনে করেন এটা সরকারের ব্যর্থতা। ত্বকী হত্যার বিচার হলো না, সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার হলো না, তনু হত্যার বিচার হলো না। কিছু কিছু হত্যাকাণ্ড খুব তাড়াতাড়ি বিচার সম্পন্ন হয়েছে। আর ত্বকী হত্যাকাণ্ডে কি এমন ব্যাপার আছে যে সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আইন তার সুবিধা চলছে না? ত্বকী সহ এরকম নৃশংস হত্যাকাণ্ডের শাস্তি দেখতে চান সচেতন মহল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলা সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ব্যর্থতা। ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। ভাই সব কত করলো একটি রাস্তার পরে 60 লাখের 50% বুঝো, 30 লাখ টাকা। এই 30 লাখ হইতাছে তোমার আর আমার। হ্যালো, যাও মনে ফুর্তি লইয়া টাকা আনতে যাওগা। আমার 3টা বয়ফ্রেন্ড আছে, 3টাকে আপনার পিছনে লাগাই দিন। ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। আরেকটা আপনার এই মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমি 20 জনের একটা লিস্ট করছি যারা আমার জীবনে ডিস্টার্ব কে খুন করব। 20 জন থেকে কমাইতে কমাইতে 5 জনে এসে ঠেকছি। এর মধ্যে কিন্তু তোমারও নাম আছে। ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। খুব রেগে যাচ্ছেন কি? অন্য অনুভূতিগুলোর মতোই রাগ। বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।